তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সুকৃতি মালবাজারে খুব সুন্দর একটা টি গার্ডেন থেকে বলছি, আর আমার ডুয়ার্স ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে ভিডিওটা এখন বাজে সকাল 8:30। তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আর তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই, এই যে এটা সেদিনকে দেখিয়েছিলাম না, তো সেটাই আজকে আরেকটা অন্যরকমভাবে বানিয়েছি। দেখো কত ভালো লাগছে। তো সেটাই আজকে একটু অন্যরকমভাবে বানালাম। মানে কী হয় বলো তো, একবার যদি নেশা লেগে যায় না কোনো কিছু বানানোর, তখন বানাতে ভালোই লাগে। তো আরও ইচ্ছা আছে বানানোর। আরেকটা ওইদিকে বানানো হয়েছে, সেটা আমার হাজব্যান্ড বানিয়েছে। তো ওইটা এখন দেখাবো না, পরে দেখাবো। এখনও ঠিকঠাক করে বানানো হয়নি, বানানো হলে পরে তোমাদেরকে দেখাবো। তো সংসার সকালবেলা যা টুকটাক কাজ ছিল করে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, দিয়ে তারপরে তোমাদের সঙ্গে এসেছি কথা বলার জন্য। তো এখন যাবো হচ্ছে কাজ করতে। কাজ আরও বাকি আছে, বিছানা কিছু উঠানো হয়নি। তো এগুলো গিয়ে এখন গুছাবো, ঘরটর ঝাড় দিব, পূজা দিব, রান্না করবো, তারপর হবে সকালের খাওয়া দাওয়া। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা এখানে তোমরা দেখতে থাকো। তো পুরোটা ভিডিও তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর চলো কাজগুলো কীভাবে কী করছি, সারাটা দিন কীভাবে কী কাটছে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। মনটাকে কি করে আর রাখতে, কেন আমি এত করে তোকে চাই। পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে, পারবো না। জানো তো, আমি ঘরটরগুলো ঝাড়টার দিচ্ছিলাম, মানে বিছানা উঠাচ্ছিলাম, উঠিয়ে একটু মোবাইল দেখছিলাম আর কি। তো মোবাইল দেখতে দেখতে হঠাৎ করে দেখি কি 10টা বাজে। হ্যাঁ, আমি তো রান্না কিছুই বসাইনি, তাড়াহুড়া করে এসে এই যে রান্নাটা বসিয়েছি। জানো তো, মানে হঠাৎ করে, মানে আমি মোবাইলে ঢুকলে পরে না কোন দিক দিয়ে সময় চলে যায় বোঝা যায় না। তো হঠাৎ করে যে তাড়াহুড়া করে পরে এসে রান্নাটা বসালাম। এখন বাজে 10টা 10। এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, এখনো জালটা উঠিনি। আর এদিকে একটু করলা কেটে নিয়েছিলাম, করলাটা দিয়ে ভাজা বসিয়ে দিলাম। আর এদিকে অল্প পান্তা ভাত আছে, এটাকে তো মানে ঢুকে আগে ভাতগুলো নামিয়ে তারপরে হাঁড়িটা তাড়াতাড়ি করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এই যে তাড়াহুড়া করে বসালাম। এখন ভাবছি আর স্নান টান করবো না, তাড়াহুড়ো করে রান্নাটাই করে নিব। রান্নাটা করে তারপরে স্নান বান করবো। আর আমি কি করি বলো তো, রান্নাঘরে ঢোকার আগে না প্ল্যান করে নেই যে কীভাবে কী করব। তো তারপরে সেইভাবেই আর কি করার চেষ্টা করি, কত তাড়াতাড়ি সময়টা কত বাঁচানো যায়, প্লাস আমার গ্যাসটাও কীভাবে বাঁচানো যায়, আর কীভাবে তাড়াহুড়া করে করা যায় আর কি বুদ্ধি খাটিয়ে, সেটাই আমি চেষ্টা করি আর কি করার। তো চলো রান্নাটা করি। যেদিকে দেখো কতগুলো সবজি রেখে দিয়েছি, মানে ফ্রিজ থেকে বের করে 5টিকে আছে। তো এটা দিয়ে একটা ঘ্যাট বানাবো। তো সবজিগুলো যে এখন এদিকে ভাতটাতগুলো হবে, আর এদিকে সবজিগুলো বসে বসে কাটবো, আর মশলাটা যদি করতে পারি করব। আর বানাবো হচ্ছে সোয়াবিনের জন্য ভাতে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। ভাতের জলটা দিয়েই সোয়াবিনটাকে একটুখানি ভিজিয়ে নিব। আর এদিকে তো ভাজা হচ্ছেই। তো চলো রান্নাবান্নাটা করি, মানে একটু তাড়াহুড়া করেই রান্নাটা করবো আর কি। তো এখানে যে সবজি কাটা হয়েছে সেটাকে একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর ফ্রিজে সবজি থাকলে পরে না, সেটা মানে সেদ্ধ না করে বসালে না সেদ্ধ হতে চায় না। হালকা একটু সেদ্ধ করে নিয়ে তারপরে বসাবো। আর এদিকে দেখো মশলাটাও করে নিচ্ছি। ঘেটের জন্য একটু লঙ্কা, জিরা আর আদা বেটে নেব। আর ওইদিকে আলুটা সেদ্ধ দিয়েছিলাম, সেটাও বের করে সোয়াবিনটা ভেজে বসিয়ে দিব। আর জানো তো বন্ধুরা, আমি না আগে কী করতাম বলো তো, মানে সব কিছু আগে সবজি টবজি কেটে মশলা টশলা করে রেডি করে নিতাম, তারপরে ভাত বসাতাম। তাতে আমার কি হতো, ওইদিকে আমার সবজি টবজি কাটতে আমার 1-1.5 ঘন্টা সময় লেগে যেত, আবার এদিকে রান্না করতে আরও 1-1.5 ঘন্টা সময় লেগে যেত। কিন্তু এখন আর এটা করি না। এখন আগে ভাতটা বসিয়ে দিই, ভাজা টাজা যেটা হোক কেটে বসিয়ে দিই। তো এটা আস্তে আস্তে হতে থাকে। আর ওই দিক দিয়ে যদি আমার সবজি আরও কাটার থাকে কেটে নিই, প্লাস সাথে মশলাটাও করে টোরে মানে বসিয়ে দিই আর কি। তাতে আমার সময়টাও বেঁচে যায় আর তাড়াতাড়িও হয়ে যায় আর কি। তো সেটাই। আর দেখো এদিকে কথা বলতে বলতে দেখো রান্নাটাও আমার প্রায় হয়ে এসেছে। তো যে ঘেটটা সেটাও হয়ে গেল। আর এদিকে এখন মশলা টশলা সব দেওয়া হয়ে গেছে, ঝোল দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিব। তাহলে দেখো আমি এদিকে সোয়াবিনের তরকারি বানিয়েছি, দিয়ে সব সবজি দিয়ে একটা সবজি বানিয়েছি, আর সঙ্গে আমি যে বাসন টাসনগুলো ছিল ওগুলোও ধুয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার তো রান্নাবান্না পুরোই কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু খাওয়া দাওয়া এখনও হয়নি, আসেনি খেতে। মেয়ে স্কুল থেকে মনে হয় নিয়ে একবারে চলে আসবে। তো রান্না তো আমি কমপ্লিট করে ফেলেছি। এখন এই যে চাটনিটা বানাবো, তো চাটনিটা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। মানে আমি কীভাবে চাটনিটা, মানে বেশিক্ষণ সময় লাগবে না, জাস্ট 2 মিনিটেই চাটনি হয়ে যাবে। তো চাটনি অ্যাকচুয়ালি আমি করে রেখেছি,
করে রেখেছি কীভাবে বলতে, এটাতে শুধু চিনি দেওয়া নেই, চিনিটা দেওয়া নেই, আর পুরো একটা মানে আঠালো, মানে এটা একটা জেলির মতো হয়ে আছে। তো এটাকে আমি এখন কড়াইয়ে দিয়ে একটু জল দিয়ে, মানে চাটনি যেভাবে হয় করে নিব। আর এটাকে আমি কিভাবে করে রেখেছি, আমি আমগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু তেল দিয়ে, তেল একটু বেশি করে দিয়েছি, বেশি বলতে দিয়েছি আর কি মোটামুটি, দিয়ে এটার মধ্যে সরষা দিয়ে একটু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। আমি এটার মধ্যে চিনি টিনি কিচ্ছু দিইনি। তো এখন আমার যেদিনই ইচ্ছা করবে সেদিনই এখান থেকে অল্প করে নিব, নিয়ে বাস চাটনি বানিয়ে খেয়ে নেব। তো হয়ে গেল। তো আমাদের কি বলো তো, প্রতিদিন আমি যেদিনই চাটনি বানাবো, আম ধোয়া আম কাটা তো একটা সমস্যা, তো আমার একবারে হয়ে গেল জিনিসটা, আমি একবারে করে রেখে দিয়েছি, তো আমার সময়টা বেঁচে গেল। প্লাস আমার এটা এখন করে রাখাতে আমি যেদিন আমার ইচ্ছা হয় সেদিনই অল্প অল্প করে দিয়ে বানিয়ে খেয়ে নেব। তো আমার সেই সমস্যাটা নেই, মানে একদিনই আমার পুরো সমস্যাটা, মানে ঝামেলাটা আমি একদিনই করে রেখে দিয়েছি। তো এখন একটু কড়াইয়ে তেল না দিলেও চলবে, আমি শুধু এটা এমনি দিলেই আমার হয়ে যাবে আর কি। এটাতে যেহেতু তেল সব কিছু দেওয়া আছে, তাই আর তেল কিচ্ছু দিতে হবে না। আমাদের এতটুকুই হয়ে যাবে, দুজন মানুষের খাবো অল্প অল্প। যেহেতু ফ্রিজে ছিল তাই ঠান্ডা পুরো, অনেকক্ষণ আগেই নামিয়ে রেখেছি, কিন্তু সেই ঠান্ডা ভাবটা কাটেনি। আর আমি এটাকে এঁঠো করিনি, এটা আলাদা আমার মানে নিরামিষভাবে করা আছে। এখন এটাতে দিয়ে দিব হচ্ছে চিনি, শুধু চিনিটাই দেওয়া ছিল না। আর আমটা না সেই টক, কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে, একটু বেশি করেই দিলাম চিনিটা। একটু জলও দিয়ে দিব। তো ব্যাস আমার হয়ে গেল চাটনি, এখন নামিয়ে নিব। আর দেখেছো কত সোজা, শুধু আগে একদিন একটু রেডি করে রেখে দিতে হবে, তারপরে তুমি একটু একটু করে প্রতিদিন, মানে যেদিন তোমার ইচ্ছা হয় তুমি বানিয়ে বানিয়ে খেতে পারো। আর দেখো রান্নাবান্না পুরোই আমার কমপ্লিট, আমি আগেও দেখিয়েছি, এখন আবার দেখালাম। তো এখন যাব স্নান করতে, আর স্নান টান করেও চলে এসেছি। আর এই যে বারান্দাটা, এখানে আমার খুবই ভালো লাগে দাঁড়াতে, গল্প করতে। এখানে আমি মাঝে মধ্যে ঠান্ডার দিনে না এসে বসে বসে এখানেই খাওয়া দাওয়া করি, মেয়েকে খাইয়ে দিই। মানে চারিদিকটা খোলামেলা, দেখতে বাইরে থেকে দেখতে মনে হয় যে ভিতরে হয়তো জেল বন্দিখানায় বসে আছি, কিন্তু দেখতেই খুবই ভালো লাগে। তো এখানে কাপড় টাপড়গুলো ধুয়ে মিলিয়ে দিলে না বাইরে থেকে রোদ্রে এসে বাস শুকিয়ে যায়, বাইরে মেলায় দিতে হয় না। আর আমি পুজো দেওয়ার জন্য চলে এসেছি, ফুলগুলো উঠিয়ে নেওয়ার জন্য। আর জায়গাটা একটু জঙ্গল জঙ্গল হয়ে গিয়েছে, মানে এখন তো আর সেই গাঁদা ফুল টুল গাছগুলো নেই, আর যে গাছগুলো আছে সেগুলোতে এখন সেরকমভাবে ফুল ফুটছে না। আর সব আগে যে গাঁদা ফুলের গাছগুলো ছিল, ওগুলো গাছগুলো এখন হচ্ছে আর কি, বিচিগুলো যে পড়ছিল তার থেকে গাছ হচ্ছে বলে না জায়গাটা একটু জঙ্গল জঙ্গল হয়ে গিয়েছে। তো ইচ্ছা আছে পরিষ্কার টরিষ্কার করে দিলে পরে আরও একটু বড় হলে পরেই সব ঠিক হয়ে যাবে। আর দেখো পুজো টুজো দেওয়া হয়ে গেল, সব হলুদ। আর আমার ঠাকুরের যে কাপড়টা পেতেছি সেটাও হলুদ। স্নান টান করে পুজো টুজো দেওয়া হলো, এই যে তুলসী গুঁড়িতেও ফুল দিয়ে দিয়েছি, পুজো দিয়ে দিয়েছি। তো এখন যাব, মেয়েকে একটু খাওয়া দিয়ে নিব। ও তো সকালবেলায় যে স্কুল থেকে এসেছে না, আর কিছু খায়নি, তো ওকে যাবো একটু খাওয়াটা খাইয়ে দিব, খাইয়ে টাইয়ে দিয়ে তারপর ওর বাবা আসবে। বাবা তো এখন অফিস থেকে আসেনি, 3টার দিকে আসবে, আসতে পরে স্নান টান করার পরে আমরা খাবো। তো ভিডিওটা ভাবছি এখানেই শেষ করি, নাহলে অনেকটা লম্বা হয়ে যাবে। আর এখন বাজে হচ্ছে 1:30টার মতো বাজে। তো মেয়ে টিভি দেখছে। আর আজকে সারাদিন আর রৌদ্র কিছুই উঠেনি, মেঘলা মেঘলা ওয়েদার ছিল, বৃষ্টিও নামেনি, রৌদ্র উঠেনি। সকালবেলা একটু ওই কুড়া বৃষ্টি পড়ছিল, এখন আর নেই। তো চলো, আজকে আমি আবার শ্যাম্পু করে নিয়েছি। আজকে যেহেতু শুক্রবার, কালকে শনিবার করতে পারবো না, রবিবারে তাড়াহুড়া থাকে, কিন্তু রবিবারে আবার করি যাবে হোক। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে নেক্সট আরেকটি নতুন কোনো ভিডিও নিয়ে। আর যদি আমার ভিডিওটার কোনো অংশ একটু তোমাদের ভালো লাগে, তো ভিডিওটাকে প্লিজ লাইক করে, তো আমার চ্যানেলটার পাশে থাকার জন্য প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এভাবে আমার পাশে থেকো, সাপোর্ট করো। তো সবাইকে বাই বাই, সবাইকে টাটা, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট আরেকটি অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।